আজকে এই সুৎখুর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থাকে এইটা একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, দেখি এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, কেন বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায়, কেন দিয়ে আসছে বাংলাদেশের উপর স্যাংশন। 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস কি করেছে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভিতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। সে পালিয়ে যায় নাকি? কারণ বাংলাদেশের যে সরকারের যে প্রোটোকল এবং যে হেলিকপ্টার দিয়ে তাকে ভারত পাঠানো হয়েছে। হ্যাঁ, পালিয়ে যায় কখন? রাতের অন্ধকারে যে চলে যায়, পালিয়ে যায়। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতারা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যায় না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নের দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এমনকি যে ভিডিওটি দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবে। ভিডিওর শিরোনাম শুরু থেকে দেখছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেসব বন্ধু যারা ইউনূস সরকারকে 8 আগস্টের পর বিনা বাক্য ব্যয়ে সমর্থনের ঘোষণা দিয়েছিল, মাত্র 100 দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশের ভিতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। আমাদের বিশ্লেষণ হলো 5টি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনূসের সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে তারা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে চায়। বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন। তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। গণমাধ্যমগুলোর খবর হলো 100 দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র, দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইউনূস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি, বরং ইউনূস সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়েছে। সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে 5টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ, হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছিল, কিন্তু 3 মাসেরও বেশি সময় পার হলেও এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রতিদিনই চুরি, ডাকাতি, রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। কিছু ঘটনা তো রীতিমতো আতঙ্কজনক। উল্টো 5 থেকে 8 আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তির নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয়। এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধু দেশ ও দাতা সংস্থাগুলো। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র গত 11 সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল 3 নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে। এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে।
দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, যদিও সরকার থেকে এগুলোকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে। তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা। ফরমাইশি মামলায় গ্রেফতার, গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে, তারা ইউনূস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে। সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম, বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সবশেষ বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয়, জাতীয় পার্টির অফিসে আগুনও দেওয়া হয়েছে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিচার পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা। দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা, কিন্তু ডক্টর ইউনূস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকে ছাত্রদের উপর, পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন। পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান। দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। দেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইউনূস সরকারের এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ডক্টর ইউনূস সরকার স্পষ্ট রোডম্যাপের অপেক্ষায় আছেন তারা। আইসিজি তাদের রিপোর্টে বলেছে, অন্তর্বর্তী সরকার যদি 18 মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আসতে পারে। বিদেশি বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক, ট্রাম্পের নির্বাচনের জয়লাভ। 2, ভারতের সঙ্গে সরকারের দূরত্ব। ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক। সেদিক থেকে 2016 সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের একটি দূরত্ব আছে। হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড উদ্বেগ জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ড সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে কথিত আছে। দ্য ইকোনমিস্টের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস নিজের এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করেছেন। হিন্দুদের ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে। ইকোনমিস্টের রিপোর্টটিতে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগাতে পারে। একটি বিষয় পরিষ্কার, পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারের জন্য। খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে এই সুৎখুর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থাকে এইটা একটু বিশ্লেষণ করে পর্যালোচনা করি। দেখি এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, কেন বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায়, কেন দিয়ে আসছে বাংলাদেশের উপর স্যাংশন। এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস কি করেছে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। নাম্বার 1, আমি যদি বলি যে 100 দিনে যে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে, সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এ ব্রোকেন স্টেট। এই দেশটা, বাংলাদেশটা আর দেশ হিসাবে এমন একটি জায়গা আজকে নেই, এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। সো দেখেন, নাম্বার 1 যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল, সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
যার কারণে রেজাল্ট কি হয়েছে? এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে। এ হচ্ছে সুৎখোর মহাজনের 100 দিনের অন্যতম রেজাল্ট। তারপরে পরবর্তীতে যদি দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে দেখেন 8ই আগস্ট পর্যন্ত পুলিশ সহ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তিতে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তার মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এরকম হাস্যকর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর 3 নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বন্যার্তদের জন্য যে টাকা উঠানো হয়েছে, প্রায় 100 কোটি টাকা এই সুৎখোর মহাজন ইউনূস এবং তার কতিপয় সমন্বয়কারী সবাই মিলে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। বন্যার্তদের জন্য যে টাকাগুলো উঠানো হয়েছে, সেই টাকাগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয় না, সেটি তাদের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য, রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার জন্য সেগুলো তারা ব্যয় করেছে, সমাবেশ করেছে, গাড়ি কিনেছে, নতুন নতুন গাড়ি কিনেছে। এই হচ্ছে সুৎখোর মহাজন ইউনূসের 100 দিনের কাজের অংশ। তারপরে 4 নম্বর হচ্ছে যে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থান ছিল, সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে, কোনো চেকিং করা হবে না, মানে চেকিং বাতিল করা থেকে করে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে। এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আইএস এর জঙ্গিদের কাছ থেকে, পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে, বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে, বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংগঠিত করার জন্য। এই জন্য এটি করা হয়েছে। এ হচ্ছে সুৎখোর মহাজন ইউনূসের 100 দিনের অংশ। তারপর সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ এবং এটি শিল্প নির্ভর দেশ। যে বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল, প্রায় 300 শিল্প আজকে বন্ধ। গার্মেন্টস গুলোর অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের কোনো গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না, পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে মানুষ ভাইয়ারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই, চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার, কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে সুৎখোর মহাজনের 100 দিনের আমলনামা। তারপর সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, ইংল্যান্ডে থেকেছেন, বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধিতা ভাতা দেওয়া হয়, এগুলো উনি বাংলাদেশে নিয়ে অ্যাডপ্ট করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন। কিন্তু এই সুৎখোর মহাজন ইউনূস এসে এই বয়স্ক প্রতিবন্ধী। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি, বর্তমান আমাদের রাজনৈতিক পরিস্থিতি, তার সাথে অন্যান্য কিছু বিষয় জড়িত। নতুন করে কিছু বলতে গেলে এটাই বলতে হয়, আপনারা ভালোভাবেই জানেন বগুড়ার যে সেই ঘটনা, যে মাকে মেরে ফ্রিজে রেখে দিয়েছে এমন আলোচনা হয়েছিল, আর সেই দোষে গ্রেপ্তার করেছে ছেলেকে, কিন্তু পরিশেষে ছেলেটি নির্দোষ প্রমাণিত হলো। এমন কিছু বিষয় বাংলাদেশে ঘটছে। অপরদিকে আরেকটি ঘটনা হয়তো আপনারা শুনে থাকবেন, যেখানে একটি শিশু অপহরণের ঘটনা পরবর্তীতে পাওয়া গিয়েছে সেই শিশুকে। এমন বিভিন্ন জায়গায় হচ্ছে। এই সমস্ত বিষয় আগে ছিল না। মানুষ কিন্তু ব্যাপকভাবে সমালোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই জন্যই অপরদিকে সুবিধা পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগ দল। যেহেতু মানুষের সমালোচনা এটাই বড় একটা কাজ হচ্ছে বর্তমান আওয়ামী লীগের পক্ষে, এমনকি আওয়ামী লীগ জোরালো ভাবে তারা তাদের দলকে প্রচার করতে সক্ষম হচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।